না ভাই, মানুষ কি সারা জীবনে একটা সংসারে মানুষকে মানে বলে বলে বুঝায় বুঝায় রাখবে? কতদিন কে কাকে বুঝাবে? তুমি তোমার জামাই বিয়ে করে আনলে, তুমি যদি তোমার জামাইকে বিয়ে করো, তোমার সতীনের কতদিন তুমি বুঝায় রাখবা? হ্যাঁ বলো। সাবার কোন জায়গায় থাকেন আপু? সাবার রাজা শোনে আপু। আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আরে সুন্দর লাগানি আর কথা বলবো না আপু। গাড়ির মধ্যে লাইভ করছি, হচ্ছে লাইটের উল্টো পাশে সেটার স্ক্রিনশট নিয়ে কত কাহিনী, কত কিছু। আজকে আবার দেখবা এই লাইভের কত সিকোয়েন্স হচ্ছে, অর্ধেক অর্ধেক কথা কাটাকাটি, ধরো পুরো কথাটা বললে একটা সমাধান, অর্ধেক অর্ধেক নিয়ে হচ্ছে ভাইরাল করবে। যেমন দেখো না, আর ঈদের জন্য মেহেদি পড়ছে, বানায় ফেলছে আখিরে নাকি ছেলে পক্ষ দেখতে আসছে ওর বিয়ে। হ্যাঁ, অথচ আখির জামাই জানে না আখির নাকি আর একটা বিয়ে, আখির নিজেই জানে না আখির নাকি নতুন বিয়ে। সে নাকি বিয়ের জন্য শাড়ি কিনতে গেছে লাইভ করতে, সে বিয়ের জন্য শাড়ি কিনতে গেছে। মানে এদের মানে ভিউ ব্যবসা, ভাইরাল টপিক পাইলেই হয়েছে। আপু একটা কথা বলি, তুমি আখি আপুকে ফিরে নিয়ে আসো, তোমাদের একসাথে খুব ভালো লাগে আর আমি তোমাদের খুব খুব পছন্দ করি, প্লিজ নিয়ে আসো। শারমিন আফরোজ লুবনা আপু, যে চলে গেছে তাকে বলো তার মতো করে তার সংসারে চলে আসতে। হ্যাঁ, তার সংসারে তার জায়গায় থাকবে সারা জীবন। তো তাকে তার মতো করে চলে আসতে বলো। তাকে কেউ যাইতেও বলে নাই। আর যে যে শর্ত দিছে তার বাবা যে আমার শ্বশুরকে নিয়ে যেতে হবে, আমার শ্বশুর কি তাকে বিয়ে করাইছে? করায়নি, তাহলে আমার শ্বশুর কেন যাবে? কেন আমার শ্বশুরকে ইনভলভ করতেছে এর মধ্যে? এত সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি কি থেকে কি হয়ে গেল আপু? সবকিছুই নাকি অভিনয় ছিল। তাহলে বার্থডে দিন সারপ্রাইজ দেখে যে কান্না করছিল আখি, ওটাও আখির অভিনয় ছিল? 2 বছর নাকি সবে অভিনয়ই ছিল। আপু শুনেন, আমি বলি আপনারা সবাই মিলে যান আর আমাদের বগুড়াতে বেড়াতে আসেন, দাওয়াত রইলো। বগুড়ার দই খাওয়াবা গেলে। আলিশা কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ, একটু ঠান্ডা লাগছে। আখি রে তুমি ছোট বোনের মতো রাখছো, কিন্তু আখি বুঝে নাই। আয়েশা হুমায়রা, না আপু আমি তো অভিনয় করে ভালোবাসছি। আমাদের ভিডিওতে যা যা দেখানো সবকিছু লোক দেখানো, আর ওর ভালোবাসা ছিল সত্য। আমরা সব অভিনয় করে ভালোবাসছি, বুঝো নাই? আসসালামু আলাইকুম আপু, আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন ছেলে মেয়ে, আয়াত, আকসা, আলিশা, আয়াস। বুঝছো? চিনো 4 জন কি চিনো? আপনারা তার দোষ, সে আপনাদের দোষ, এরকম সবসময় বললে কিভাবে সম্পর্ক স্বাভাবিক হবে? আপু সম্পর্ক স্বাভাবিক হবে সামনাসামনি বসে কথা বললে। অনলাইনে কথা বলে কেউ কোনোদিন সমাধান করতে পারবে না, অনলাইনের কিছু মানুষ করতে দিবেও না। এই যে আমার কাছে কত মানুষ কত স্ক্রিনশট দিচ্ছে, দেখো আখি এটা বলছে, আখি ওটা বলছে। আখির আগের লাইফের যে আমাদের বাসায় যে ভিডিওটা করা, আখির প্রিভিয়াস লাইফের কাহিনী বলছে, ওর শাশুড়ি যে খারাপ ছিল সেটা, ওর ননাসের ইউজ ড্রেস ও পরতো, সেটা বানায় ফেলছে যে এটা নাকি আমার কথা বলছে। তিশা ওকে ইউজ ড্রেস পরাইছে, এটা আখি কোথাও বলবে না, বলতে পারবেও না, কারণ এটা মানুষ দেখছে আখি কি ড্রেস পরছে, তিশা কি ড্রেস পরছে এটা জানে। আপু উনি বলছে যে ক্যামেরার সামনে যা দেখে তা সত্যি না, উনি বুঝায় যে উনি এতদিন অভিনয় করছে। ভাই মানুষ এত অভিনয় কেমনে করে জানি না আপু। ঈশিতা আপু বাদ দাও, আমি পারি না। বললাম তো, আমি তো বললাম আমার লাইফের ক্যামেরা শুরু থেকে তুমি যা দেখো, আমি শুধু তোমাদের সাথে এইটাই লুকাইছি, আখি কতবার বাসা থেকে বের হয়ে গেছে, আখি কবে থেকে চলে যেতে চায়, কবে থেকে ডিভোর্স দিতে চায়, এটাই খালি আমি তোমাদের কাছে বলি নাই। কারণ আমি চাই নাই যে এটা জানো, যেটা পারিবারিক সমস্যা, যখনই আমাদের সাথে ওর ঝগড়া লাগে তখনই ও বাসা থেকে চলে যেতে চায়। এটা সবাই এক না, কিছু মানুষ আছে ঘরের মধ্যে থেকে ঝগড়া করে যে যা হবে হবে, যেদিন চলে যাবো সারা জীবনের জন্য চলে যাবো। কিছু মানুষ কিছু হলে রাগ করে বাসা থেকে চলে যায়, এটা সবাই এক না। তুমি অনেক সুন্দর আপু, মাশাআল্লাহ। সতীনকে বুঝায় লাভ কি? সতীন চলে গেলে তো তোমারই লাভ। সতীনরা তাহলে লাইফে কি তুমি এনে দিছিলা আমার কাছে? হ্যাঁ, সতীন চলে গেলে লাভ না থাকলে লাভ, সেটা আমি বুঝি। আখি কেন আরো 100 মেয়ে থাকলেও আমার জামাইয়ের কাছে আমার ভালোবাসা যেটা আছে এটাই থাকবে। সেখানে আখি গেলে যে বাড়ছে, বা আখি যখন ছিল তখন কম ছিল, এটা কখনোই না। আমার জামাই আমাকে এরকমই ভালোবাসছে বিয়ের আগে থেকে, যে ওর সাথে যখন আমার পরিচয় হয়েছে, আমাকে বিয়ে করছে, সেই থেকে আমাকে যেমন ভালোবাসে, সেটা দীপা থাকাকালীন হোক আখি থাকাকালীন হোক, ও আমাকে সমানভাবে ভালোবাসছে। সেখানে আখি থাকলে যে আমার ভালোবাসা কম কম হয়ে গেছে, সেটা কখনোই না। আপু ওকে বিয়ে করাইতে নাকি রাজি ছিলাম না তুমি, আখি বলছে। হ্যাঁ আপু আমি নাকি রাজি ছিলাম না, তাহলে তো ওরা লাভ ম্যারেজ করছে, তাহলে ভালোবেসে বিয়ে করে সেই ভালোবাসা কিভাবে উধাও হয়ে গেলে, এটা আমি বুঝি না। কষ্ট পাইলাম আপু, আমার টেক্সট দেখলেন না? এই যে দেখলাম, আমি সবার কমেন্ট পড়তেছি।